এইদিকে যখন মানুষ মারা যায় আমাদের ওইদিকে আছে, মানে মানুষ মারা গেলে দুটো জিনিস ভাড়া করতে হয়। আপনাদের এদিকে আছে নাকি? হরি বল। মানুষ যখন মারা যায় কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা 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 মা, আর দুটো জিনিস ভাড়া করতে হয় কি জানেন? আমাদের ওদিকে আছে, এদিকে আছে কিনা বলতে পারছি না। এক হচ্ছে খোল আর এক হচ্ছে করতাল। হরি বল। আমা হ্যাঁ গো বাবা, আপনাদের এদিকে আছে? মানুষ মারা গেলে খোল করতালে নিয়ে যায়। হরি বল। তাহলে সবাই বুঝতে পারবেন। আচ্ছা, মানুষ মারা গেলে বলো হরি হরি বল করে নিয়ে যায়। আর দেখবেন এই যে দুর্গা পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, আর যখন মাকে মানে বিসর্জন দেওয়া হয় তখন এত ডিজে বাজে, হরি বল হরি বল, ধুমধারাক্কা, তাই না? আর নাচ বলে দেখেছে। আর মানুষ মারা গেলে তা করে না কেন? ওটাও তো মা, তাই না? আমাদের মা যখন মারা যায় আমরা নিয়ে যাই, বলি বলো হরি হরি বল, বলতে বলতে যাই। আর তাহলে একটা লড়ি করে ওই ডিজে বাজালে হতো না? না, কিন্তু আমরা বুঝি না। তাই মহাপ্রভু আমার এই জায়গাতে চেতনা দিয়েছেন, ওরে কলির হতজি, তুই এসেছিস খালি হাতে আর যাবি খালি হাতে, সঙ্গে তোর কিছু যাবে না। কি যাবে? হরিনাম আর আমাদের এই প্রাণ। কিন্তু মা কজন বোঝে? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়িতে সুন্দর স্ত্রী আছে, আবার কি দরকার? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই না বাবা? হরি বল হরি বল। তার জন্যই বললাম মা, বলুন সবাই মিলে একবার বলুন, গৌর সুন্দর কি জয়, গৌর সুন্দর কি, জয়। সচী মাতা কি, জয়। বিষ্ণু প্রিয়া কি, জয়। নিতাই চাঁদ কি। একটু জোরে হবে কি? হ্যাঁ, একটু জোরে দেবেন মা। হরি বল হরি বল। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো নাহি যায়। গৌর হরি আমার মনে মনে ভাবছি যে আমি সকল ভক্তির দুটি চরণে ধরে বলবো একবার কৃষ্ণ বল। আর আমাকে দেখি এই জগতের জীব শিখবে, হ্যাঁ গো মহাপ্রভু আমার শ্রোধনী গঙ্গার তীরে যাকে যাকে দর্শন করত, ছোট হোক বড় হোক, সকলের চরণ দুটি ধরে বলে একবারে কৃষ্ণ বল, একবারে কৃষ্ণ বল। হ্যাঁ গো প্রভু আমার ভক্তদের চরণ ধরলি কেন? তার প্রমাণ মহাভারতে দিয়েছে। কৃষ্ণ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে দিয়েছে না বাবা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল ঠিক তার আগে দিন যুধিষ্ঠির যাচ্ছে তার জেঠিমায়ের কাছে। জেঠিমাটা কে বাবা? হ্যাঁ গো যুধিষ্ঠির জেঠিমাকে গান্ধারী। পিছন থেকে কৃষ্ণ ডেকে বলল, ও যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, এ কি গো, তুমি কি করছো? রাত্রি শেষ হলেই তো আমাদেরকে যুদ্ধে যেতে হবে, রওনা দিতে হবে, তাহলে প্রস্তুতি নিতে হবে তো। কৃষ্ণ কৃষ্ণ একটু দাঁড়া, আমি আমার জেঠিমার সঙ্গে একটু দেখা করে আসি। কৃষ্ণ চমকে উঠল, জেঠিমা মানে গান্ধারীর কাছে? যুধিষ্ঠির দাদা, এ কি বলছো তুমি? সে যে তোমাদের চিরশত্রু, সব সময় তোমাদের মৃত্যু কামনা করেছি, তার সঙ্গে দেখা করতে যাচ্ছ?
কৃষ্ণ, অন্য কেউ যদি এই কথা বলতো আমি মেনে নিতাম, কিন্তু আমি তোর কথা মানতে পারলাম না। কৃষ্ণ, কাল যুদ্ধ করতে গিয়ে আমি যদি আর ফিরে নয় আসি, তাহলে তো আমার জেঠিমায়ের সঙ্গে আর দেখা হবে না। তাই কৃষ্ণ, আমি একটু আমার জেঠিমায়ের সঙ্গে দেখা করে তার আশীর্বাদটুকু একটু নিয়ে আসি। ঠিক আছে যুধিষ্ঠির দাদা, তুমি যাও, তবে তবে তুমি বেশি দেরি করবে না। হ্যাঁ ভাই, আমি এই যাব আর এই আসবো, দেরি করব। ওমা, এদিকে রাত্রেবেলায় গান্ধারী মা আমার কৃষ্ণের একটা ছবি নিয়ে রাত্রেবেলায় কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে কৃষ্ণ, তুই আমার 99টা ছেলেকে তুই খারাপ করতিস, কিন্তু যদি তুই আমার এই একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারতিস, আমার 99টা ছেলে খারাপ হতো, আমার কোনো যায় আসতো না। যদি একজনকে তুই কৃষ্ণ ভক্ত করতিস। হ্যাঁ গো মা, বলুন তো, ছেলেদের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা, তাই না? গান্ধারী মা বুঝতে পেরেছে যে যুদ্ধ করতে গিয়ে আমার 100 ছেলে আর আমার কাছে ফিরে আসবে না। মা বুঝতে পেরেছি, মা শব্দটা ছোট, কিন্তু মা একটা এমন জিনিস, যার মা আছে সে জানে, আর যার মা নেই সে কেমন করে জানবে? হরি বল, হরি বল। মায়ের কি বেদনা, মায়ের কি দুঃখ। কৃষ্ণরে ফটকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ রে, তুই পারলি না আমার একমাত্র একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। মা নয়নে জলে বুক ভাসিয়ে যখন কাঁদছে না বাবা, যুধিষ্ঠির দরজা থেকে দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকছে, জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা, তুমি দরজা খুলো না। জেঠিমা গান্ধারী তাড়াতাড়ি চোখের জল মুছে কৃষ্ণের ছবিটা রেখে দরজাটা যেই না খুলেছে, একে ও মা, একটু অহংকারী ভাবতো, একে যুধিষ্ঠির কি ব্যাপার বলতো? ও, তুই দেখতে এলি যে কালকে যুদ্ধে যাবে আমার 100 ছেলে, আমি কেমন আছি? না জেঠিমা, না, আমি দেখতে আসিনি গো। ও জেঠিমা, আমি এত ছোট থেকে এত বড় হলাম, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। আজকে একটা জিনিস চাইব, আমায় দেবে। কি জিনিস বল? না না, আমি পারবো না, আমি পারবো না। একবার শুনেই দেখো। ও জেঠিমা, বলো তুমি আমায় দেবে? বল কি চাস? আমার কাছে যদি থাকে তো আমি দেব। সত্যি বলছি? হ্যাঁ, তোমার কাছেই আছে, তুমি দেবে তো? হ্যাঁ রে, বললাম তো, আমার কাছে যদি আছে আমি নিশ্চয়ই দেব। তার আগে তুমি ত্রিসত্য করে বলো,
গান্ধারী ত্রিশত্ব করে বললেন আমি দেব। তখন যুধিষ্ঠি কাঁদতে কাঁদতে বলেছে বড় মা গো, বড় মা গো, আমি তো তোমার কাছে অন্য কিছু চাই না। আমি যে তোমার কাছে অন্য কিছু চাই না, তুমি আমায় একটা আশীর্বাদ করো, কালে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে আমি যেন প্রথম দিনেই সেই যুদ্ধে মারা যায়। সেই যুদ্ধে মারা। চুপ কর, চুপ কর, চুপ কর খোকা, তুই চুপ কর, তুই চুপ কর, তুই আমার মনে বলিস না। ওরে ওরে, আমি যে একজন মা, আমি যে একজন মা, আমি কেমন করে তোকে এই আশীর্বাদ দেব বাবা। আরে বাবা শোন শোন শোন, তুই এমন এমন আশীর্বাদ আমার কাছে চাস না। জেঠিমা কেন গো? তুমি তো চেয়েছো, সব সময় ভগবানের কাছে মাথা ঢুকেছো, যেন আমাদের 5 ভাইয়ের মৃত্যু হয়, মৃত্যু কামনা করেছো। আজ যখন চাইছি তুমি দেবে না, তুমি দেবে না। না রে বাবা, আজকে আমি আমার এই চেতনা ফিরে পেয়েছি, আজকে আমি আমার এই চেতনা ফিরে পেয়েছি। হারে বাবা, হারে তুই কেন আমার কাছে এমন বর চাইছিস? যুধিষ্ঠি বলল বড় মা গো, বড় মা গো, আমি যে বংশের বড় ভাই, আর বড় ভাইয়ের সামনে যদি ছোট ছোট ভাই মারা যায়, তাহলে বলো বলো বড় মা গো, আমি দাদা হয়ে কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? বড় মা গো, বড় মা গো, তার জন্যই বললাম এই যুদ্ধক্ষেত্রে গিয়ে আগে যেন আমি মারা যাই, তাহলে আমায় ছোট ছোট ভাইকে নিধনে হতে দেখতে হবে না, দেখতে হবে না। ও জেঠিমা, জেঠিমা বলো বলো, আমি বড় দাদা হয়ে আমি কেমনে দেখব? আমি বড় দাদা হয়ে বলো কেমনে দেখিব? বড় দাদা হয়ে আমি কেমনে দেখব? ও গো দাদা গো, বড় দাদা হয়ে আমি কেমন করে দেখিব? আমার ছোট ছোট
বড় দাদা হয়ে আমি কেমনে দেখব ওগো ছোট ছোট ভাই ছোট ভাইয়ের নিধন বলো দাদা হয়ে আমি কেমনে দেখব বলো বলো বড় মা গো, আমি তো পারব না। তাই বড় মা গো, তুমি আমারে মস্তকে হাত রেখে বলো, ওরে যুধিষ্ঠির কালে যুদ্ধ করতে গিয়ে তোর যেন মৃত্যু হয়, তোরে যেন মৃত্যু হয়। না না, না, এমন করে বলিস না, বলিস না। ওরে শোন শোন, যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন এই অপঘাতে মৃত্যু হয়? হরি বল, হরি বল। যে ধর্মকে ধরে থাকে ধর্ম তাকে ধরে থাকে, হরি বল, তাই না? ওরে তোরা যে ধর্মকে আশ্রয় করে আছিস, তোদিকে কে নিধন করবে? কেউ পারবে না। ওরে ওরে যুধিষ্ঠির, আমি তোর মস্তকে হাত রেখে বললাম, আশীর্বাদ দিলাম, কি জানিস? বলি যথা ধর্ম তথা জয় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে, আরে যথা ধর্ম তথা জয় রে, যথা ধর্ম তথা জয় রে, অধর্ম হবে পরাজয় রে, যথা ধর্ম তথা জয় রে, ওরে অধর্মের হবে পরাজয় রে, বিদায় গৌড় হরি বল, হরি বল। তথা জয় রে, অধর্ম হবে পরাজয় রে, যথা ধর্ম তথা জয় রে, অধর্ম হবে তথা জয় রে, ধর্ম হবে তথা জয় রে। খোকা শোন, তোরা ধর্মকে আশ্রয় করে আছিস, তাই তোদেরই জয় হবে। তোরা যুদ্ধক্ষেত্রে গিয়ে জয়ী হয়ে তোরা পাঁচে ভাইয়ে ঘরে ফিরে আসবি, পাঁচ ভাই ঘরে ফিরে আসবি, পাঁচে ভাইয়ে ঘরে ফিরে আসবি, পাঁচ ভাই ঘরে ফিরে আসবি, এই আশীর্বাদ দিলাম আমি, পাঁচে ভাইয়ে ঘরে ফিরে আসবি। ওরে এই আশীর্বাদ দিলাম তোদের, পাঁচ ভাই ঘরে ফিরে আসবি। হরি বল, হরি বল। মা পিছন থেকে ডাক দিচ্ছে কে? হরি বল। দুর্যোধন, একই মা, একই করলে তুমি? সে যে শত্রুর ছেলে, তুমি আশীর্বাদ দিয়ে দিলে। ওরে হরি বাবা, শোন শোন, তারা ধর্মকে আশ্রয় করে আছে, তাদেরকে হারাতে পারবি না, তাদের পক্ষে আছে কৃষ্ণ, কৃষ্ণ। আর যে পক্ষে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন মৃত্যু হয়? হরি বল, হরি বল, হরি বল। ওরে বাবা, এইসব এই যে যুদ্ধ টুদ্ধ সব বাদ দে বাবা, ছেড়ে দে। শুনলো না মা? হরি বল। শুনলো না? মা হয়ে বাধা দিয়েছিল, যুদ্ধে চলে গেল, যাবার সময় একটিবার মায়ের চরণে প্রণাম পর্যন্ত করলো না। যুধিষ্ঠির প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেল। তার জন্যই তো বললাম মা, এই যে ভক্ত চরণ ধুলি পদ ধুলি, মহাপ্রভু আমার নিজে নিজে ভাবছে এই ভক্ত চরণ ধুলি পদ ধুলি এরা আমাকে নিজে থেকে দেবে না, তাই কি করতে হবে না, আমায় ধুলাই গড়াগড়ি দেব আমি, আর যত ভক্তির চরণ ধুলি পদ ধুলি থাকবে সেইগুলো গায়ে মাখবো, আর গড়াগড়ি দিয়ে কি বলবো, সবাই কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলো হৃদয় গৌর হরি বল কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ ছাড়া গতি নাই রে কৃষ্ণ 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 বলো ওরে কৃষ্ণ ছাড়া গতি নাই রে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ ছাড়া গতি নাই রে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ ছাড়া গতি নাই একবার প্রেমানন্দে বহু দূরে হৃদয় গৌর হরি নাই রে আনন্দে বাহু তুলে ওরে কৃষ্ণ ছাড়া গতি নাই রে আনন্দে বাহু তুলে কৃষ্ণ ছাড়া গতি নাই রে আনন্দে বাহু তুলে কৃষ্ণ 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 বলো হরি বল মা তাই আজ মহাপ্রভু আমার ওই নদিয়ায় ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর সকল ভক্তকে ডাকছে দাদা নিত্যানন্দকে ডেকে বলছে দাদা আজ আমি এখানে হরিনামের যজ্ঞ করব তাই নিমন্ত্রণ কে করবে শিবাস ঠাকুর তাই না ওমা ভক্ত শিবাস নিমন্ত্রণ করবে নদিয়াবাসীকে তাই সেই পত্র লয়ে শিবাস ঠাকুর আজ চলেছে নদিয়ার পথে পথে সকলকে নিমন্ত্রণ করতে আজি নদিয়া নাগরিক আনন্দে মগন নদিয়া না গতি গনে আনন্দে মগ নদিয়া নাগরিকনে আনন্দে মগন। চলে যাই রে আজ নদিয়া নদিয়া না গো হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল রে আনন্দে মা গণ হইয়া নদিয়া না গরি গণ আনন্দে মগ সবে আসি গঙ্গার তীরে দিল দর্শন সবে আসি গঙ্গার তীরে দিল দর্শন আবার সবে আসি গঙ্গার তীরে দিল দর্শন আর সবে আছে গঙ্গার তীরে দিল দর্শন ওমা নদিয়া নাগরিকগণ কেমন ভাবে যাচ্ছে দেখ সবাই সারি সারি চলে সবে সারি সারি চলেছে সারি সারি চলে সবে সারি সারি চলেছে নদিয়া নাগরিকগণে সারি সারি চলে ভাইরে নদিয়া না গরি গণ সারি সারি চলেছে আনন্দ আর ধরে না আনন্দ আর ঘরে না আনন্দ আর ধরে না আর আনন্দ আর ঘরে না নদিয়া নাগরীর মনে আনন্দ আর ধরে না আজ নদিয়া না গরি গণের আনন্দ আর ধরে না নদিয়া না গরি গরি আনন্দ আর ঘরে না হ্যাঁ গো মা একটু উল্লেও হবে না দিন একটু হবে জোরে হবে দিন হ্যাঁ একটু জোরে বাবা না হরি ধ্বনি সবাই হরি হরি বলে সবে হরি হরি বলিছে হরি হরি বলে সবে হরি হরি বলিছে সারি সারি চলে আর হরি হরি বলে সারি সারি চলে আর হরি হরি বলে সারি সারি চলে আর হরি হরি বলিছে সারি সারি চলে আজ হরি হরি বলে মায়েরা উলুধ্বনি করে উলুধ্বনি করে রে উলুধ্বনি করে মায়েরা উলুধ্বনি করে গো মুখে হরি হরি বলে উলুধ্বনি করে ও মুখে হরি হরি বলে উলুধ্বনি করে গো মুখে হরি হরি বলে উলুধ্বনি করে আগে মুখে হরি হরি বলে আরে হেমে দণ্ড বাহু তুলে আরে মুখে হরি বল হরি বল হরি বল হরি বল আগে মুখে হরি হরি বলে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে সারি সারি বলে গো এবার নদিয়া নাগরিকগণ সকলেই সেই হরিনামের যজ্ঞে উপস্থিত হলে আর উপস্থিত হয়ে আমার গৌরী রূপ গৌরী বদন দর্শন করছে আজি নয়নে ভরি গোরা রূপে সকলে হেরে সকলে হেরিল বাসুদেব ঘোষে কহে প্রভাসে মিলল আজ প্রভাসে মিল রে বাসু কহে প্রভাসে মিলিল রে
ও বাসু বাসু কহে প্রবাসে মিলিল রে বাসু কহে প্রভাসে মিলন রে বাসু কহে প্রভাসে প্রভাসে মিলন বাসু কহে ও বাসু কহে প্রভাসে মিলন রে বাসু কহে ধরে থাকিতা ধরে থাকিতা ধরে থাকিতা গো তত কট কিতলে দইয়া তত কট কিতলে দইয়া দচ্চা দইয়া দচ্চা দইয়া ধরে থাকিতা তা গুরদা দে তা গুরদা দে গুরদা গুরদা দে 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 তক দে নকর ঝা धा गुरदा गुरदा तक तता गुरदा गुरदा तक झन धरे गटा गुरदा तत्ता रघ तक झांकी तत्ता रघ तक झांकी तत्ता रघ तक धा गुरदा गुरदा तक तता गुरदा गुरदा तक झन धरे गटा गुरदा तत्ता रघ तक झांकी तत्ता रघ तक झांकी तत्ता रघ तक झांकी सु कोहे प्रभा से मिलन रे बासु 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 कोहे प्रभा से मिलन रे प्रभा से दैया धोकर नगज दैया ताकर नगज दैया धोकर धोकर निक तक करे ताकर निक तक कड़ तक करे निक तक धोकर नगज दैया ताकर प्रभा से दैया धोकर नगज दैया ताकर नगज दैया धोकर धोकर निक तक करे कर तक नगज तक तक दा झा ताके झा तर कर तक ताके ताके ता तर कर कर झा ताके झा कर झा कर झा कर झा कर झा झा कर झा ताके झा तर कर ताके ताके ता तर कर झा ताके झा कर झा कर झा झा कर झा कर झा झा कर झा कर बासु कोहे प्रभा से मिलन रे बासु कोहे बासु कोहे प्रभा से मिलन रे ओ बासु कोहे प्रभा से मिलन रे बासु कोहे
মিলন রে বাসু কহে প্রবাস মিলন রে বাসু কহে প্রভাসে মিলন রে এ এ জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? নবদ্বীপে। আচ্ছা বাবা, নবদ্বীপে ছিলাম তো। এবার যাব কোথায়? ওহো, ঠান্ডা লাগছে বলছে বাড়ি যাব। না না, এখানে অনেক মা আসেনি তো ঠান্ডার জন্য। না, এখানে হরিনাম ভালোবাসো না বাবা? হরি বল, হরিনাম কিন্তু সবাই ভালোবাসে। সবাই যদি ভালোবাসতো তাহলে মনে হয় এখানে বসতে দেওয়ার মতো জায়গা থাকতো না। এই হরিনামে কিন্তু মা সবাই ভালোবাসে না। এর কালকে দিনের গানের পরে, কুঞ্জবিলাস গানের পরে যাত্রা আছে, দেখবেন লোক নিতে পারবেন না। হরি বল, কলিযুগ না, তাই না? হরিবুল মা কিন্তু জানে না যে হরিনাম ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ গো মা, আচ্ছা বলুন তো,